বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম সম্পর্কে এবং নাম্বার সিস্টেমকে বুঝব। দেখো, নাম্বার দ্বারা গঠিত হয় নাম্বার সিস্টেম, ঠিক আছে? এবার নাম্বার সিস্টেমে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে। ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1, 2, 3, 4 ডট ডট ডট। যত পজিটিভ নাম্বার রয়েছে সবগুলোই ন্যাচারাল নাম্বার। এরপরে আসছে হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা হলো ন্যাচারাল নাম্বারের এক থেকে শুরু হচ্ছে, অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে। 0, 1, 2, 3, 4 ডট ডট ডট। হোল নাম্বারের পরে আসে, হোল নাম্বারের পরে আসে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স কোথা থেকে শুরু হয়? ইন্টিজার্স মাইনাস থেকে শুরু হয়ে 0 হয় টু যতগুলো পজিটিভ নাম্বার আছে, ঠিক আছে? এবারে কি হচ্ছে মনে রাখবে, 0টা হলো না পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? এটা নন জিরো নাম্বার, ওকে? নন জিরো, নন পজিটিভ নাম্বার 0টা, ঠিক আছে? কোনোটাই নয় 0। এবারে পূর্ণ সংখ্যাতে এবার আমার জানতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন যেমন 1, 2, 3, 4। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা শুরু হচ্ছে -1, -2, -3। এবারে তোমাদেরকে আগে বলেছি 0টা না ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা না ঋণাত্মক পূর্ণবর্গ সংখ্যা। 0টা নন জিরো, নন পজিটিভ নাম্বার। এবারে আমরা বুঝবো মূলদ সংখ্যা বা রেশনাল সংখ্যা সম্বন্ধে। এরপর বুঝবো আমরা মূলদ সংখ্যা। এটা 3 হয়েছে, এটা 4। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা রেশনাল নম্বর, ঠিক আছে? মূলদ সংখ্যা কাকে বলছে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে, সেই সকল সংখ্যাকে
মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, এবার মনে রাখতে হবে, আচ্ছা তোমরাই বলো তো কিউটা কি হওয়া যাবে না? কিউটা 0 হওয়া যাবে না। কেন? কিউটা আমরা জানি কোনো সংখ্যার নিচে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে এটা নট ডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে, আর যদি কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করি, মানে 0 দ্বারা গুণ করি, তখন সেটা 0 হয়ে যায়। ওকে, এই দুটো তোমাদের জানতে হবে। তাহলে কিটা হবে, কিউটা কি? নট ইজিক্যাল টু 0। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার, একটাকে তো আমি লিখতে পারি যে 1/1, দুইটাকেও তো লিখতে পারি 2/1, তিনটাকেও তো লিখতে পারি 3/1, চারটাকেও লিখতে পারি 4/1। তাহলে কি 1 2 3 4 মূলদ সংখ্যা নয়? না, ইন্টিজার্স না। মনে রাখবে, সকল মূলদ সংখ্যা বা সকল মূলদ সংখ্যা বা সকল মূলদ সংখ্যাই হলো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এটা মনে রাখবে, সকল পূর্ণ সংখ্যা, সকল মূলদ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। সকল মূলদ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হয় না। ঠিক আছে, যেমন এবার হাফের কথা বলি। হাফটা কি ইন্টিজার্সে পড়ছে? না, হাফটা ইন্টিজার্স পড়ছে না, হাফটা পিউ বাই কিউ আকারে ফোকাস করা যাচ্ছে, তাই হাফটা মূলদ সংখ্যা। ঠিক আছে, 3/2 উদাহরণ। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম মূলদ সংখ্যা। এরপর বুঝবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার কাকে বলবো? যেগুলো মূলদ সংখ্যা নয়, যেগুলো মূলদ সংখ্যা নয় সেগুলো অমূলদ সংখ্যা। যেমন এক্সাম্পল, পাই, √2, √3, √5, এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এরপর এটা সবাই টুকে নাও। এখন যদি তোমাকে বলা হয় পাই ইজিক্যাল টু 22/7, তোমার কি মনে হবে? যে পাইটা তো একটা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, আর 22/7 হলো তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তার মানে এটা মূলদ সংখ্যা। তাহলে কি এই দুটো ভ্যালু কখনো সমান নয়? কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে পাইয়ের ভ্যালুটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। পাই ভ্যালুটা কি? 3.14। ঠিক আছে, নট ইজিক্যাল টু। এবার থেকে তোমরা বুঝে গেলে। এরপর চলে আসা যাক, কিছু কোশ্চেন করব।
যদি বলে আচ্ছা ডিনোট, দেখো মূলদ সংখ্যাকে বা ডিনোট করা হয় মূলদ সংখ্যা, আই বা জেড দিলে ইন্টিজার্স, ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এন ফর স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ডাব্লিউ ফর হোল নাম্বার বা অখণ্ডা সংখ্যা। এরপর কিছু কোশ্চেন করা যাক। কোশ্চেন নম্বর 1, যদি দুটি ন্যাচারাল নাম্বার প্লাস, ন্যাচারাল নাম্বার করলে কত আসবে বলো তো? ন্যাচারাল নাম্বার প্লাস ন্যাচারাল নাম্বার করলে কত আসবে? তোমরা একটু ভাবো ভালো করে, ন্যাচারাল নাম্বার প্লাস ন্যাচারাল নাম্বার। আমি এক্সাম্পল নেব এমনি করে ভাবতে অঙ্কগুলোকে। আমাদের ন্যাচারাল নাম্বার কত শুরু হচ্ছে? 1 2 3 ডট 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 পজিটিভ নাম্বার, আর ন্যাচারাল নাম্বার কত হচ্ছে? একই। তাহলে ন্যাচারাল সংখ্যা প্লাস ন্যাচারাল সংখ্যা করলে অলওয়েজ ন্যাচারাল সংখ্যাই পাবো। ঠিক আছে, এরপর আমরা আসবো যুগ্ম ও অযুগ্ম সংখ্যা। যুগ্ম ও অযুগ্ম সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বা পূর্ণ সংখ্যা কে দুই ভাবে ভাগ করতে পারি। একটা যুগ্ম আরেকটা অযুগ্ম, একটা ইভেন একটা অড। যুগ্ম সংখ্যার উদাহরণ হলো 2 4 6। যুগ্মের ডেফিনেশনটা কি? যুগ্ম সংখ্যা বলছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটাকে আমরা ইভেন নাম্বার বলবো। তাহলে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হলো। জিরোটা হলো যুগ্ম সংখ্যা, ইভেন নাম্বার। এবার অযুগ্ম সংখ্যা কি? যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না তাদেরকেই অযুগ্ম সংখ্যা বলবো। যেমন 1 3 5 7 13। যুগ্ম সংখ্যাকে ডিনোট করা হয় n প্লাস 1, আর একে বোঝানো হয় 2n প্লাস 1। আশা করি এই ভিডিওটা তোমরা সবাই উপকৃতই হবে। এরপর আমরা ছোট্ট করে দেখে নেব কি কি পড়েছি। দেখো, সবার প্রথমে পড়েছি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, ইংরেজিতে এটাকে বলে রিয়েল নাম্বার। ঠিক আছে, বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ হয়। একটা অমূলদ সংখ্যা, আরেকটা মূলদ সংখ্যা। একটা ইরেশনাল
আরেকটা রেশনাল। মূলদ সংখ্যার আন্ডারে পড়ে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যায় কি ভাগ বললাম? একটা যুগ্ম সংখ্যা, আরেকটা অযুগ্ম সংখ্যা। তারপরে কি আসছে স্বাভাবিক সংখ্যার পরে? আসছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার পরে কি আসছে? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এইটা হলো ভাগ, টোটাল নাম্বার সিস্টেমের ভাগ। ঠিক আছে, এবার রিভিশন করে নিই ছোট্ট করে কি কি পড়েছি। আমরা পড়েছি অমূলদ সংখ্যা কাকে বলবো? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। মূলদ সংখ্যা তাহলে কোনটা? যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে কিউ নট ইজিক্যাল টু 0, 0 হলে নট ডিফাইন্ড হয়ে যাচ্ছে। অমূলদ সংখ্যা কি কোনগুলো? যেগুলো মূলদ সংখ্যা নয় সেগুলো অমূলদ সংখ্যা, যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো মূলদ সংখ্যা। উদাহরণ ই পাই ই ইজিক্যাল টু এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে, আর 10-এও টুকটাক আছে। ই এক্সপোনেনশিয়াল ফাংশন পাই রুট আন্ডার 2, রুট আন্ডার 3, রুট আন্ডার 5। স্বাভাবিক সংখ্যা পড়েছি, শুরু হয় 1 থেকে, 1 2 3। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা শুরু হয় 0 1 2। পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয়? পূর্ণ সংখ্যা শুরু হয় কত থেকে? মাইনাস থেকে, 0 হয় পজিটিভ, পজিটিভ যত আছে। ঠিক আছে, এই ভিডিওতে আশা করি তোমাদের পুরো নাম্বার সিস্টেম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপর আরেকটা ছোট ভিডিও আসবে যেখানে আমরা নাম্বার সিস্টেমে কিছু প্রবলেম করব এবং তোমরাও প্রবলেম করার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো।